হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএস একাডেমি। এই ভিডিওতে আমি আলোচনা করব এসসি 145 মানে ক্লাস 12 এবিটিএ টেস্ট পেপার থেকে যে বায়োলজির প্রশ্নগুলো আছে তার এসসি 145 নম্বর পেজে যে এমসিকিউ আর এসিকিউ প্রশ্নগুলো আছে তার উত্তর সম্পর্কে আলোচনা করব। তো এটা আলোচনা করার আগে আমি একটা কিছু বলতে চাই, যেমন এসসি 8 এই পেজ নম্বরের যে ভিডিওটা আমি বানিয়েছি আর এসসি 90 এই দুটো পেজের যে ভিডিও আমি বানিয়েছি আলাদা আলাদা করে, এখানে একটা প্রশ্ন ছিল লিঙ্কড জিন কাকে বলে। তো ভিডিওতে আমি যেটা বলেছি আমি ওটা ভুল বলেছি, এর জন্য আমি এক্সট্রিমলি সরি। তো লিঙ্কড জিন কাকে বলে এর সঠিক উত্তরটা আমি এসসি 8 এবং এসসি 90 এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিখে দিয়েছি, তোমরা প্লিজ ওটা দেখে নিও। আর ভিডিওর মধ্যে যেটা আছে ওটা ইগনোর করিও। তো ওকে, ভুলের জন্য সরি। এখন শুরু করি আমরা এসসি 145 পেজ থেকে যে এমসিকিউ আর এসিকিউগুলো আছে তার উত্তর সম্পর্কে। তো শুরু করা যাক। 1 অ্যামিবার বহু বিভাজন পদ্ধতিকে বলা হয়, তার উত্তর হবে অপশন সি, স্পোরুলেশন। 2 ডিম্বাণুর সাইটোপ্লাজমকে ঘিরে যে পর্দা থাকে তাকে বলে, এটার উত্তর হবে ডি, ভাইটালাইন পর্দা। 3 পুরুষের তলপেটের সঙ্গে স্ক্রোটাম থলির যোগসূত্র কিসের মাধ্যমে ঘটে, এটার উত্তর হবে ডি, ভাস ডিফারেন্স। 4 অটোজমাল প্রচ্ছন্ন রোগের উদাহরণ হলো, অটোজমাল প্রচ্ছন্ন রোগের উদাহরণ হলো থ্যালাসেমিয়া। 5 টার্নার সিন্ড্রোমের জন্য যৌন ক্রোমোজোমের উদাহরণ হলো, তবে X0, ডি অপশন। 6 কোন পদ্ধতির সঙ্গে রো ফ্যাক্টরটি সম্পর্কযুক্ত, এটা উত্তর হবে অপশন বি, ট্রান্সক্রিপশন। 7 নিচের কোনটি অভিব্যক্তির সপক্ষে সব থেকে উপযুক্ত প্রমাণ, এটা অঙ্গসংস্থান, এটার অপশন হবে ডি, অঙ্গসংস্থানগত বৈশিষ্ট্য। 8 যে অ্যান্টিবডিটি প্রাথমিকভাবে অ্যালার্জি প্রতিক্রিয়ায় অংশ নেয় তাহলে এটার উত্তর হবে অপশন ডি, IgE। এরপরে 9 এন্ডোমাইকোরাইজার উদাহরণ হলো, এটার উত্তর হবে অপশন সি, গ্লোমাস। 10 কোনটি ক্লোনিং ভেক্টর হিসাবে ব্যবহার নয়, কোনটি ক্লোনিং ভেক্টর হিসাবে ব্যবহার হয়, তার উত্তর হবে সবকটি, কারণ প্লাসমিড, কসমিড, ব্যাক সব ক্লোনিং ভেক্টর হিসাবেই ব্যবহৃত হয়। 11 ডাবল মনোসোমি কি, এটার উত্তর হবে অপশন ডি, 2n-1-1। 12 মরু বায়োমের প্রধান প্রাণীটি হলো, এটা তো সবাই জানে, বলার কি প্রয়োজন আছে। 13 বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের চরম স্থায়ী কমিউনিটিটি হলো ক্লাইম্যাক্স। 14 মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য হলো, মন্ট্রিল প্রোটোকলটা এটা ওজোন স্তর রক্ষা করার জন্য, এটা উত্তর হবে অপশন এ, ওজোন স্তর রক্ষা করা। ওকে, তো এগুলো হলো এমসিকিউ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব এসিকিউ প্রশ্নগুলো কি কি আছে। 2-1 পেরিস্পার্ম কি, ডিম্বক মধ্যস্থ ভ্রূণ পোষক কলা, মানে ডিম্বকে ভ্রূণস্থলীর পাশে যে ভ্রূণ পোষক কলা বা নিউসেলাস থাকে, তা সাধারণত ভ্রূণ পরিস্ফুরণের সময় সম্পূর্ণ ব্যবহৃত হয়ে যায়, তবে কিছু কিছু বীজের ক্ষেত্রে এর কিছু অংশ অবশিষ্ট থেকে যায় এবং শস্যের বাইরের দিকে একটি পাতলা আবরণ সৃষ্টি করে, একে পরিভ্রূণ বা পেরিস্পার্ম বলে, যেমন কফি বীজ, রেডি বীজ ইত্যাদি। 2 একটি ক্ষারীয় অ্যামিনো অ্যাসিডের নাম লেখো, এটা হতে হবে লাইসিন। 2 অথবা জিনোম কি, তো জিনোম হলো যে ডিপ্লয়েড জীবের হ্যাপ্লয়েড ক্রোমোজোম সেটে যেসব জিন থাকে তাদের একত্রে জিনোম বলা হয়। উদাহরণস্বরূপ যেমন আমাদের ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা হলো 46, ওর মধ্যে হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা হলো 23। এই 23টি ক্রোমোজোমে হ্যাপ্লয়েড সেটে যতটা জিন আছে সবাইকে একসঙ্গে বলা হয় জিনোম। 2-3 হাপা কি,
মাছের প্রণোদিত প্রজননের জন্য কাপড় বা লাইলন জালের তৈরি উল্টানো মশারির মতো যে আধার জলের মধ্যে টাঙানো হয় তাকে হাপা বলে। 2-3 অথবা সন্ধানজাত দুটি খাদ্যদ্রব্যের নাম লেখো। দই, ইয়োগার্ট এগুলো সন্ধানজাত খাদ্যদ্রব্য। 2-4 সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? এটা হতে হবে উত্তর কেরলে পালাক্কাড় জেলায় সাইলেন্ট ভ্যালি অবস্থিত। ওকে, তো এগুলো ছিল পেজ নম্বর SC 145 থেকে MCQ আর SCQর উত্তর। এরপরে ভিডিওতে আমি এরপরে স্কুল উত্তরগুলো সম্পর্কে আলোচনা করব। ওকে, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের ভিডিওতে।